এই ভিডিওটা কোনো রকমভাবেই কোনো পরিচর্যা বা সেরকম কিছু নেই। এই সময় এসে যারা এই গাছগুলি করছেন, যেটা অ্যালকোসিয়ারি একটা ভ্যারাইটি, এটাকে আমরা বলে থাকি বুদ্ধের হাত। কারণ এর যে পাতাগুলি রয়েছে, এই পাতাগুলি যদি খুব ভালো করে দেখেন, যে বুদ্ধের যে আশীর্বাদ করা হাত, তার সঙ্গে এটাকে সিমিলারিটি করা হয়। আর তার সঙ্গে সঙ্গেই এই গাছের নাম দেওয়া হয় বুদ্ধের হাত। অত্যন্ত লাকি একটি প্ল্যান্ট, যেটা চীনে প্রত্যেক ঘরে ঘরে রাখা হয়ে থাকে এই গাছটি। কিন্তু বিষয়টা বুঝতে গেলে এটা একটা কচুর ভ্যারাইটি। এই গাছটিকে যখন 3 মাস আগে ভিডিও দিয়েছিলাম, তখনকার গাছের গ্রোথ, তখন গাছের চেহারা আর এখনকার গাছের গ্লেজি, এই ব্যাপার কিন্তু দিন আর রাত পার্থক্য। তাই যখন যে পরিচর্যাটি করতে বলা হয় আপনাদের, তখন সেটা আপনারা অবশ্যই করবেন। দেখবেন সেই সময়ে সময়ে গাছগুলি কিন্তু অনেক বেশি গ্রো করবে, অনেক বেশি ভালো থাকবে। কারণ সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো গাছের একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের সঙ্গে সঙ্গে যদি আপনি করেন, তাহলে দেখবেন গাছ ভালো হবে। যেমন যদি আপনি শীতকালীন ফুল যদি সঠিক সময়ে না লাগিয়ে, যদি আপনি সময়টাকে পার করে লাগিয়ে দেন, তাহলে কিন্তু সময় যে লাগিয়েছে তার সঙ্গে কিন্তু আপনি পেরে উঠবেন না। তাই সময়টাকে ব্যবহার করতে শিখুন। নিজের আমরা সব সময় যে কোনো গাছের চ্যানেলে যে কোনো ভিডিও সঠিক সময় যাতে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা যেন সঠিকভাবে সেটার ফয়দা তুলতে পারেন, সেই জন্যই করা হয়। এখন যদি আমি এই গাছের পরিচর্যা বলি, তাহলে কিন্তু আগে যে পরিচর্যাটি ছিল সেটা আগে প্রয়োজন ছিল, তারপর নেক্সট পরিচর্যা। এখন যে পরিচর্যার মধ্যে আসবো, সেই পরিচর্যায় এই গাছে তেমন কোনো কিচ্ছু লাগবে না। এর যদি মাটির মিশ্রণটা দেখেন, তাহলে দেখবেন একটা সিম্পল একটা মাটি, একদম নর্মাল মাটিতে এই সমস্ত গাছগুলি রয়েছে। এই গাছগুলি কিন্তু এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, তখন কিন্তু জরাজীর্ণ অবস্থা। গাছের শুধুমাত্র এই গোড়াটি রয়েছে, এত বড় গাছ ছিল না। ঠিক আছে, এই গাছটি সবচেয়ে পুরনো গাছ। গাছের পুরনো দেখে বুঝবেন, এইগুলি দেখে এটা কিন্তু পুরনো, পরে বেরিয়েছে এটা। এটাও কিন্তু বেশ এখন দেখে মনে হয় এটাই যেন পুরনো। তো এইভাবে গাছ, কচু গাছের গোড়াটাই মেন, সেটাকে ভালো রাখতে হয়। আর ভালো রাখতে হলে গাছের গোড়ায় মাটিটাকে ঠিক রাখতে হবে। মাটি এখানটায় যারা নতুন করে করতে চান, আরেকবার বলে দিই, এই গাছের মাটি যেটা আপনারা সবসময়ের জন্য নেবেন, একদম 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এই দিয়ে মিশ্রণ তৈরি করুন। আর মাটিতে বসিয়ে দিন, গাছ অনায়াসে ভালো থাকবে। আর যেটা সমস্যা থাকে এই সমস্ত গাছগুলির জল, বৃষ্টির জল পড়ুক, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন জলটা ড্রেনেজ হয়ে যায়, তাহলেই হবে। আর বাড়তি যদি জল প্রয়োগ করতে চান, গোড়া যদি শুকিয়ে থাকে তবেই প্রয়োগ করুন। যেমন এর গোড়া এখন ভিজে রয়েছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে, মাটি দেখলেই বুঝতে পারবেন একদম চ্যাপচ্যাপে ভেজা। তাহলে এর মধ্যে জল প্রয়োগ করার কোনো মানেই হয় না। তাহলে এটা ভালো করে, এটাও দেখুন, এই যে একদম ভিজে ভিজে রয়েছে, তার মানে এর মধ্যে জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। তো এই বিষয়গুলিকে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। আর তার সঙ্গে সঙ্গে সবসময় চেষ্টা করবেন, এই যে এই জায়গাগুলিতে এই যে পুরনো জিনিসগুলি থাকে, পাতাগুলি বা পুরনো সব কিছু থাকে, এই জায়গাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এটাই গাছের মেন। এটার থেকে যদি কোনো কারণবশত পচন ধরে, তাহলে কিন্তু গাছ, গোড়াটা যদি পচে যায়, তাহলে কিন্তু গাছ একবারে শেষ। তাই সবসময় চেষ্টা করবেন ওই গোড়ার কচুটাকে বাঁচিয়ে রাখার, যেটা আমরা সাধারণত খেয়ে থাকি। আর এটা তো খাওয়া যাবে না। তো এই গাছটা, এটা হচ্ছে সমস্যা। আর এই সমস্যা, গাছ যখন এত সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে, যখন কত সুন্দর ঝাড়, দেখলে একটা আলাদা রকম ব্যাপার হয়, মানে যেন আর কিছু বলা নেই, গ্লেজি একটা ব্যাপার রয়েছে। পাতাগুলি দেখলেই বুঝবেন একটা গ্লেজি গ্লেজি ব্যাপার। এটাতেই বোঝা যায় যে গাছের পরিচর্যা, গাছের সমস্ত কিছু একদম ঠিকঠাক রয়েছে। আমরা আগের ভিডিওতে হয়তো বলেছিলাম, পরে আপনাদের মনে হতে পারে আপনার গাছটি কেমন হলো, এটা দেখুন আমার গাছটি কেমন হলো। তো এইরকম ব্যাপারগুলি অনেকের মধ্যে থাকে। আমরা যে কোনো একটা গাছের ভিডিও করার আগে সেই সমস্ত গাছগুলির আমরা আগে নিজেরা করি, সেই সমস্ত মিডিয়াগুলো সম্পর্কে অনেকটা সময় নিই, তারপরে আপনাদেরকে জানাই। দুম করে একটা গাছ নিয়ে এসে সেটাকে কীভাবে লাগালো জানা নাই, শোনা নাই, তার মানে কোন মিডিয়াতে ভালো হচ্ছে গাছটাকে দেখা নাই, তেমন করা হয় না। আমরা যে কোনো গাছ কিনলে অন্তত 2-3টে গাছ করা হয়, 2-3টে মিডিয়াতে করা হয়, কোন মিডিয়াতে পারফরমেন্স ভালো হচ্ছে সেটা জানার পর তারপর আপনাদেরকে সঠিকটা জানাই। একই ভ্যারাইটির প্রচুর অ্যাগ্লোনিমা থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন মিডিয়াতে করার ফলে কোনটাতে ভালো পারফরমেন্স হচ্ছে তারপরে আপনাদেরকে জানিয়ে রাখি, এটা এই মিডিয়া, এই ভ্যারাইটিটা এটাতে করুন, এই ভ্যারাইটিটা এটাতে করুন, সেটা জানিয়ে রাখি। তো যাই হোক, আমাদের চ্যানেল অন্তত ফেক ভিডিও কোনো কিছু পাবেন না, যেটাই পাবেন একদম অথেন্টিক ভিডিও পাবেন। যদি আপনি সেটাকে ফলো করেন, আপনি সঠিকভাবে গাছ করতে পারবেন। এখন এই সমস্ত গাছগুলি খাবারের প্রয়োজন রয়েছে, আর এখানে খাবার হিসাবে একটাই খাবার এই সময় এসে দিতে হবে, ভার্মি কম্পোস্ট। আমি এই সমস্ত গাছগুলিতে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছে অন্তত 1 চামচ করে দিলেই, বা যদি 2 চামচ দেন তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এই টাইমে কিন্তু এই খাবারটি ভীষণ প্রয়োজন রয়েছে। এই খাবারটি এই কারণেই প্রয়োজন রয়েছে, কারণ গাছে যে খাবার 3 মাস আগে দেওয়া হয়েছিল, সেই খাবারটি খেয়ে দিয়ে গাছের চেহারাটা এই অবস্থায় চলে এসছে। এখন আস্তে আস্তে গোড়ায় খাবারের অভাব দেখা দেবে, কারণ গাছ বড় হয়েছে, খাবারটা বেশি লাগবে। তার জন্য এই সময় আবার একটু খাবার দিয়ে রাখলে আবার গাছে এই খাবারটা আবার 7 দিন বা 10 দিন পর থেকে আবার কন্টিনিউ পেতে থাকবে। ফলে গাছের চেহারাটা একই রকম থাকবে দীর্ঘ সময়। ফলে গাছ অনেকটা টাইম ভালো থাকবে, গাছের ইমিউনিটি ভালো থাকবে, রোগ পোকামাকড় ধরবে না। আপনি যদি গাছে পাতায় লক্ষ্য করেন, দেখবেন
কোনো রকম রোগ পোকামাকড় চট করে নেই। এই সমস্ত গাছগুলিতে রোগ পোকামাকড় তেমন কিছু নাই, না ফাঙ্গাল আক্রমণ, না কোনো কিছু। একদম নির্দ্বিধায় বেড়ে ওঠার মতো অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি অ্যালকোসিয়ার, যেটা বুদ্ধের হাত বলা হয়। এটা আপনারা প্রত্যেকে করতে পারেন। একদম নতুন বাগান যারা রয়েছেন তাদের তো অত্যন্ত উপযোগী। যদি গাছকে সঠিকভাবে করতে চান, যে কোনো গাছের গ্লিজি একটা ব্যাপার যখন চলে আসবে তখন দেখবেন সত্যি দেখতে অত্যন্ত বেশি সুন্দর লাগে। আর গাছের শেপ, এই সমস্ত গাছ তো ছাঁটাই ফাটাইয়ের ব্যাপার নেই, এমনি শেপ। গোড়ায় যদি চারা তৈরি করতে চান, এই সমস্ত চারাকে তুলে নিয়ে যে কোনো একটা টবের মধ্যে লাগিয়ে দেবেন। এই যে দেখুন এখানে এই যে নতুন চারা বেরিয়েছে, এটাকে তুলে নিয়ে একটা নতুন টবের মধ্যে লাগিয়ে দিলে সেখান থেকে নতুন চারা তৈরি হয়ে যায়। চারা তৈরি করা তেমন কঠিন না, কিন্তু গাছের দাম নিয়ে নেয়, জানি না কেন। তো এই ব্যাপারগুলি তো থাকেই। আর তার সঙ্গে সঙ্গে এই সময় সে আর বাড়তি কোনো পরিচর্যার কোনো প্রয়োজন নেই। সামনে চলে আসছে শীত, আর শীত আসা মানে এই সমস্ত গাছগুলি সারা বছর একই রকম যাতে থাকে সেই বিষয়টাও দেখে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে সেই সময় জন্য স্পেশাল কিছু পরিচর্যা থাকে, যে পরিচর্যাগুলি কোন সময়টাতে করবে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সঠিক সময় যদি সেই পরিচর্যাটা আপনারাও করতে পারেন, আশা করি পুরো শীতে এই সমস্ত গাছগুলি এই একই রকম পারফরমেন্স করবে। হয়তো গ্রোথটা একটু কম হবে, কিন্তু গাছ দেখতে খারাপ হয়ে যাবে এমনটা হবে না। এই জায়গাটাতে আমাদেরকে ধরে রাখতে হবে। তাই প্রত্যেকে ভালো থাকবেন। যারা এই সমস্ত ভ্যারাইটিগুলি করতে চান তারা শুরু করে দিন। অত্যন্ত সুন্দর, কিনতে গেলে অনেক কম দামে এই সমস্ত ভ্যারাইটিগুলি 50 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই সমস্ত দামি কোনো ভ্যারাইটি নয়, এগুলি প্রত্যেকে পেয়ে যাবেন। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।